আমি আপনার কলবে আঘাত করতেই আসছি। আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি, এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনুল খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসআব বিন উমাইর দেন। কাদের নাম বলবো? একজন তারেক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন। একটা 10টা 20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা? ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে চলে যান? উম্মাকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে, পারছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, উলামায়ে কেরামদের একটা জামাআত গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ? একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক। হাতে গোনা যায় অ্যাপস, 3টে 4টে অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই। এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফিতনাও ছড়ায় বেশি। কারণ আমার কথা মন খারাপ করেন না, কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের 10%-এর কোরআন তেলাওয়াত সহি না। কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বলল? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। কেন এরকম সামলাইন দিতে গেলেন? অমুককে ধুয়ে দিল তমুক। সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম। এরকম কথা বললো আমার সম্পর্কে, আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কেন আপনি সামনে দিতে গেলেন? ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মন থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলেই ঘুরেছি, আমরা এখন পর্যন্ত নফসের তাজকিয়া অর্জন করতে পারি নাই। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আযাবও মাটিতে পড়বে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলা আগুনের মতো খেয়ে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই, আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। 4 জন 4 ভাবে চিন্তা করেন, 4 জন 4 ভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা। একটা ওয়ান উম্মাহ জামাআ নাই বাংলাদেশ। তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাহকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব? আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন?
পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি? কিভাবে শুরু করবেন? তারপরে কি? তারপর কি? তারপর কি? তারপর কি? গন্তব্য কোথায়? এখন আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য জেরুজালেম। গন্তব্য কোথায়? বাস বাস বাস, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো পরোয়া নেই, কিচ্ছু যায় আসে না। কারণ আখিরুজ্জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মারইয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ, এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন। তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা। মিল থাকবে বংশের, উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে, মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খিলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান। খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না। ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তিনি এই কথা বলবেন না। তিনি বলবেন না যে আমাকে ডলার দেন, IMF-এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন, বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স জায়নিস্ট মুভমেন্ট এর পতন না হচ্ছে, ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই। আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি? কখন এই উম্মাহ স্বাধীন হবে? যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে, তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে, তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফরি তাগুতি শক্তির উঠবে বসবে, তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে। স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রাবাহ স্বাধীন, যখন তাকে পিটানো হচ্ছে, সেগুল দিয়ে বেঁধে শেষরায় টানা হচ্ছে, বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই। বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন। সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের বোনরা তার নামই জানেন। ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো। মার্কেট ভর্তি মহিলা দিয়ে, ভর্তি মহিলা দিয়ে, গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে। পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে। জব করতে দোষ নাই, জব করতে দোষ আছে, পর্দা কতটুকু ভাবতে হবে না? যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না। তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুইটা কথাও বলে না, কোনো মানববন্ধনও নাই, কোনো প্রতিবাদও নাই, কিছুই নাই। মানে পুরো দেহটাই প্যারালাইজড, শেষ, অবশ অনুভূতি। আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকেত প্রান্তর, যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমর উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো, সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুলাইবিস একজন সাহাবী ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন। খায়বার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন,
এবং তাকে যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না, বংশ নিচু, মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু। তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে, যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও, গিয়ে বলো যে আমিই বলেছি তোমাকে যেন মেয়ে দেয়। তখন তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাইবিস যেমনই হোক চেহারা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খায়বার যুদ্ধে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে 12 জন ইহুদির লাশ পড়ে আছে। কয়জন? একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন। কোলে মানে তার দেহটা এরকম ছিল, আর খুব লম্বা চওড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন। আর বললেন যে আমার এই সাহাবীর জন্যে হুরেন ঈনরা তাদের দরজা খুলে দিয়েছে। এখন তিনি তখন স্বাধীন। উমর ইবনে খাত্তাব তখন স্বাধীন। কখন স্বাধীন? উমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলে সূরা তাহা পড়ছেন, তাহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চল। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে। বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য? হ্যাঁ, আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন। আগে পরাধীন ছিলেন। বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন। আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল, তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আরেকজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হাল আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি? ওয়াত্তাবা'তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ইত্তেবা করেছি। এরপর কুরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ তোমরা শোনো, ই'লামু আন্নী কদ আসলামত, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো। 40 জন 50 জন গিয়ে তাকে জাপটে ধরতেছে, তিনি একাই লড়তেছেন সবার সাথে। একজন এসে পরামর্শ দিচ্ছেন, ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে। যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন। উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাতান্ত, তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না? কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার? কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর? শোনেন তারপরে তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরপরে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে? ওমর এখন স্বাধীন। বলেন আমাকে, উম্মাহ স্বাধীন? উম্মাহ স্বাধীন? কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব, কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব। আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট, তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায়, প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায়, বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো, গাজায় গিয়ে আমাদের পক্ষে, আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে, এই কথা যদি বলতে পারে বা বলে, দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে। আর আপনি আমাকে বলেন আমরা স্বাধীন? উম্মাহ স্বাধীন? ওই তাগুতি শক্তির
বিশ্ব কুফরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না। আর ঈসা ইবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না, তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা ওয়াজ করতে আসবেন না, তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ। আল মাহদি মানুষকে সুরসুরি মার্কা ওয়াজ করবেন না, খালি ফজিলত আর ফজিলত, এভাবে নয়। তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে, উম্মাকে ঐক্যবদ্ধ করবেন, কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে, তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না, একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। এই যে বিগত 1.5 মাসে তোমরা 19,600 জনকে হত্যা করেছো, একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাআল্লাহ। 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, এর হিসেব ওরা দিবে ইনশাআল্লাহ। এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ। আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এই ফিলিস্তিন আমরা ছাড়বো না, এই জেরুজালেমও ছাড়বো না। আর মনে রাখেন, আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে। ঈসা ইবনে মারিয়াম 40 বছর ওই তাখত থেকে, ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন, থাকেন, আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি। আঞ্চলিক পলিটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ নাই, কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ঈসা আলাইহিস সালাম। যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই, তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই, দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে, আল্লাহ মাফ করে। এখন শোনেন, ইবনুল খাত্তাব স্বাধীন এইখানে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন। যুবক ভাই আপনি শুনেন, এই যে ওমরের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে পারবেন? সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন, আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ। পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মেয়ে নিয়ে পড়ে আসো, তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছো না, সাপ্তাহিক সম তো রাখো না মনে হয়, আল্লাহ ভালো জানেন। দান সদকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন। কুরআন তেলাওয়াত করতে শিখতেছো না, কোনো আলেমের সহবতে যাও না। ইউটিউব, অনলাইন, ফেসবুক, ব্যাস, দ্যাটস অল। ইউটিউব, অনলাইন, ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ। আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায়, অনেক বড় বড় আলেমদের লেকচারও যায়, সব মেনে নিয়েই বলছে এটা ফিতনার জগৎ। সব মেনে নিলাম, আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগৎ। কারণ এর কন্ট্রোলও কুফর শক্তির হাতে, এর কন্ট্রোলও তাগুতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি, সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে, পেরেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন? ওমর ইবনুল খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জাহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উটের নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, চাপানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এরকম আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না। এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ফাআলা যালিক, সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ, সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও আবু জাহেল কোথায় আছে। তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবা ঘরের সামনে, গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল। তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জাহেলের একটা দাঁত ফেলে দিলেন। আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে এটা স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছেন রুদ্দাহা ইন ইসতাতা, রুদ্দাহা ইন ইসতাতা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও, সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা। আকুলু মা ইয়াকুল, আমি তাই বলি যে আমার ভাতিজা বলে। শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহর রসুল, তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা। এরকম জেনারেশন দিতে পারবেন? আপনার ছেলেটা কি এরকম? আপনার ভাইরা কি এরকম? এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম, যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন? এই মেয়েগুলাও কি সুমাইয়ার মতো? উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা, উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী। আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্যে। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্যে। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা, তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্যে। স্বাধীনতা এই যে, তারা স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না। তখন উম্মাহ ছিল স্বাধীন। আর কি, আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে? মুসআব বিন উমাইর, বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের, এই যে বিত্তশালী পরিবারের সন্তানরা শোনেন, আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান, গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন, জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে ওঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন পর আরেকটা নেন। মুসআব বিন উমাইরও ধনীর সন্তান ছিলেন, ধনীর দুলাল। যখন ইসলাম এসেছে, কুরআন এসেছে, শুনেছেন তিনি, ইসলাম কবুল করেছেন। মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেয়া হতো, ধোঁয়া দেয়া হতো, আযাব দেয়া হতো পারিবারিকভাবে। তিনি যখন নবীর কাছে আসলেন, নবী তাকে বললেন, তুমি মদিনায় যাও। কোথায়? মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন। তার একক দাওয়াতে মদিনার 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন, এটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহ রসুলের দোয়া। কয়টা পরিবার? এই 75 পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে। তারপরে নবী হিজরত করলেন মদিনায়। এমনি এমনি হয়নি, এটা প্রেক্ষাপট। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি তরবারের আঘাত আছে।